আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। আজকে আমার ফার্স্ট ডে। সো দেখাই আপনাদের কেমন আমাদের ইউনিভার্সিটি যাইতে কতক্ষণ লাগতেছে অ্যান্ড অল। আল্লাহ হাফেজ। সো ইউনিভার্সিটি দুইভাবে যাওয়া যায়, একটা হয়েছে বাই বাস আর একটা হয়েছে বাই ট্রেন। বাসে যেতে ঘন্টাখানিকের মতো লাগে আর ট্রেনে যেতে 40 মিনিট 30 মিনিট এমনই লাগে, সেমই আর কি। লাস্ট 2-3 দিন গরম পড়ছে, বাংলাদেশের মতো না, কিন্তু এখানে যারা থাকে, যাদের অভ্যাস, তাদের হিসাবে ওইটা বাংলাদেশের মতোই। আজকেও রাইট নাও 25-26 ডিগ্রি সেলসিয়াসে চলতেছে। যে বাসাগুলো এখানে সবার ফ্রন্ট ইয়ার্ড বা সামনের যে জায়গাটা পরিষ্কারই দেখা যায়। যদি একটা কারণ আছে, সবাই অনেক সুন্দর করে রাখে। আর ইউজুয়ালি যদি কারো সামনের বাগান বা ফ্রন্ট ইয়ার্ড যদি আপনার ময়লা থাকে বা গাছগাছালি বেশি থাকে আর প্রতিবেশী বা কেউ যদি কমপ্লেন করে লোকাল গভর্নমেন্টের কাছে, তাহলে ওরা প্রথমে একটা নোটিশ পাঠায় যে তুমি পরিবেশ নষ্ট করতেছো, তোমার ফার্স্ট একটা নোটিশ দেয়, পরের বারের মধ্যে কাটতে হবে, একটা ডেডলাইন দিয়ে দেয়। যদি সেকেন্ড স্টেপও না করে, এরকম ওয়ার্নিং দেওয়ার পরে আর কি ওরা একটা ফাইন করে। ফাইনটা অ্যারাউন্ড $400 আই গেস, আমি শিওর না, আমি যতটুকু শুনলাম $400 মতোই পড়ে। তাই এখানে ওরা টাইম টু টাইম তাদের ফ্রন্ট ইয়ার্ড পরিষ্কার রাখার ট্রাই করে। যারা রিয়েল ক্যানাডিয়ান তারা তো অবশ্যই করে। ও, এই রোডে আমাদের নতুন বাসা নিছে নেক্সট মান্থ থেকে। আমাদের আগের বাসা তো ওইদিকেই, এটাও স্টেশনের বেশ কাছে। এই রাস্তাটা পুরাই ছায়াময় জায়গা। ওই সাইড দিয়েও যাওয়া যায়, এই সাইড দিয়েও যাওয়া যায়, মানে অনেকগুলো রাস্তা আছে। ঢাকা শহরে গলির মতোই অবস্থা। এখানকার বাড়িগুলো রাস্তা থেকে একটু উঁচা আর এই সাইডেরগুলো একটু নিচা, ঢালের মতো। আর এগুলোর পিছনে যেসব বাড়ি দেখা যাচ্ছে ওগুলো আবার ঢালের মতো উপর দিকে চলে যাচ্ছে। যে একজন ওনার ফ্রন্ট ইয়ার্ড পরিষ্কার করতেছে। মানুষ দিয়ে তেমন একটা কাজ করে না, ওরা নিজেরাই করে, কারণ মানুষ দিয়ে করাতে গেলে অনেক খরচ, $200-300 মতো খরচ হয়ে যায়। বাকিটা ডিপেন্ড করতেছে কতটুকু গাছগাছালি আছে, কীরকম অবস্থা। ইউজুয়ালি যারা আপনার সাউথ এশিয়ান বা ইন্ডিয়ান বা যারা আছে, তারা বেশিরভাগ মানে পুরো বাসার যখন রেন্ট আউট থাকে, মালিক থাকে না, তখন বেশিরভাগ আর কি ওইটার পরিবেশটা দেখতে ওরকমই লাগে, অগোছালো, গাছগাছালি কাটে না, হয়তো বা 3-4 মাসে একবার কাটে। এই বাসাটা নতুন হচ্ছে, পুরোটাই কাঠ, ফাউন্ডেশনটা কাঠ দিয়ে করা। বাসাগুলো বেশিরভাগই কাঠ। আমাদের যে নতুন বাসাটা সেটা আবার আপনাদের ওয়ালটা আবার ইট দিয়েই করা, বাট ফ্লোর তারপরে ছাদ সবগুলো উডের। এই যে, আর এখানে কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো আলাদা এক রকমের সার্ভিস দেয়। যে কেউ চাইলে এই গাড়িটা আপনার নিতে পারে। এগুলো একটা অ্যাপ থাকে, এই যে ইভো লেখা একটা অ্যাপ থাকে, অ্যাপে পে করার পরে ওরা একটা পাসওয়ার্ড বা কিছু একটা দেয়, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওইটা দিয়ে আর কি এই গাড়িগুলো অ্যাক্সেস করা যায়। যে কেউ চালায়, আবার অন্য কোনো জায়গায় রেখেও দিতে পারে। স্পেসিফিক কোনো জায়গা থাকে, আমি এখনও এই ফ্যাসিলিটিটা ইউজ করি নাই, সার্ভিসটা ইউজ করি নাই, সো ক্লিয়ারলি বলতে পারছি না, বাট জিনিসটা এমনই চলে আর কি।
বাট যে কেউ পারবে কি না শিওর না, হয়তো বা কোনো একটা ডকুমেন্টস, সিকিউরিটি ডকুমেন্টস দিতে হয়, নাহলে তো চুরি হয়ে যাওয়ার চান্স থাকেই। আর এখানে যে চুরি হয় না বা কিছু না, এটা আসলে মিথ্যা। এখানেও চুরি হয়, এখানেও সিন্ডিকেট আছে, সব বাংলাদেশের মতো অনেক কিছুই এখানে আছে। কারণ এখানে রিয়েল কানাডিয়ান থেকে ইমিগ্রেন্টের সংখ্যাই বেশি। সো ঘুরে ফিরে ওই মানুষগুলাই আপনাদের আশেপাশে আসতেছে, পরিবেশ নষ্ট করতেছে, সিস্টেম নষ্ট করতেছে, এই আর কি। এটা আমাদের নতুন বাসা, মানে যেটা আমরা উঠবো, এই আমাদের ফ্রন্ট সাইড, এই রুমটাই আমাদের। আগের বাসা মতোই রেন্ট, বাট একটু বেটার ফ্যাসিলিটিস দিচ্ছে, বেটার সার্ভিস দিচ্ছে। আগের বাসার ওনার আমাদের প্রতিবেশী দেশ, ওয়ার্ডটার উচ্চারণ করলাম না, কারণ তাদের মধ্যে কিছু আমার ফ্রেন্ডও আছে। সবাইকে ব্লেম করবো না, দু একজনের জন্য, বাট আছে, তাদের মধ্যে ঝামেলা থাকে। এই রোডটাকেই জয় স্টেশন বা জয় স্ট্রিট বলে, এই পুরো রোড। একটু ঘুরে আসলাম আর কি, কিন্তু আমাদের নতুন বাসা থেকে স্টেশন বেশ কাছে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে স্টেশন। এই বাসাগুলো বেশ আগের, মেবি নতুন কোনো বিল্ডার বা রিয়েল এস্টেট কোম্পানি আসতেছে, ওইগুলা ডেমলিশ করে মানে নতুন করে আবার সেট করবে, মডার্ন বাসা করবে। এই বাসাটার অবস্থা খারাপ। এই বাসাগুলো অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তেমন একটা মানুষ থাকে না। আর এদের কমপ্লেন করার কিছু নাই, কারণ এদের এই পরিবেশের কারণে কারো ডিস্টার্বও হচ্ছে না। সামনে গ্যাস্টন পার্ক আই গেস, হ্যাঁ গ্যাস্টন পার্ক। আর এই পাশে চার্চের মতো আছে, এই চার্চটা মেবি ওই স্কুলটারই, সেন্ট মেরিজ এলিমেন্টারি স্কুল, ওদেরই প্রাইভেট প্রপার্টি। আর এটা আগেও দেখেছিলাম, কলিংহুড নেবার হাউস, এটার পিছনেই বাচ্চাদের স্কুল আছে, সব পাবলিক স্কুল আর কি, ছোটো ছোটো বাচ্চাদের। হাঁটছে আর কথা বলছে, এই আর কি। আমাদের স্টেশনটা বাসার পিছন সাইডে, এখানে বেশ কিছু ডেন্টাল পয়েন্টও আছে, মানে দাঁতের চিকিৎসা যারা করেছেন ওগুলোও আছে। সামনে আবার রাইস একটা কমিউনিটি হেলথ কেয়ারও আছে। আর যেতে পারবো আই গেস। যেসব জায়গায় কোনো সাইন থাকে না গলির ভিতরে এলাকার, ওইসব জায়গায় হিউম্যান ওয়াক বা পাবলিক ওয়াককে বেশি প্রায়োরিটি দেয়, তাই ওরা ব্রেক করে দাঁড়ায়, ওদেরকে রাস্তা পার হইতে দেয়। আর এই লাইনেই সব কিছু আছে, সাবওয়ে থেকে স্টার্ট করে সব, বেশি রেস্টুরেন্ট আছে, কিছু মার্কেট আছে, চাইনিজের কিছু মার্কেট আছে। যে সাইড থেকে আমরা বাস নিই ওটা আমাদের ফ্রন্ট সাইড, ওই সাইডেও অনেক অপশানস আছে, দোকানপাট সব কিছুই আছে ওখানে। আমাদের লোকেশনটা খুবই কনভিনিয়েন্ট, সব দিকে যাওয়া যায়, শহরের ভিতরে বাইরে
মিডল পয়েন্ট তো সব দিকে যাওয়া যায়। যে উপরে স্টেশন, নিচে দিয়ে যাওয়া লাগে। স্টেশন থেকে বের হয়ে অনেকে বাসের জন্য ওয়েট করে। যারা নতুন নতুন আসে, কম্পাস কার্ড নিতে চায়, তারা কম্পাস কার্ডের কাস্টমার সার্ভিস সেন্টার থেকেও নিতে পারে, ট্রেন স্টেশন থেকেও নিতে পারে। কম্পাস কার্ড কীভাবে নিতে হয় এটা আমি কোনো একটা ভিডিওতে দেখাই দিচ্ছি, তো এটা আপনারা দেখে নিন। যে ভেন্ডিং মেশিনগুলো যেগুলো থেকে কার্ড নিতে হয়, তো রিচার্জও করতে পারেন। প্রথমে কোনো টাকা কাটে না, বাট প্রথমে একটা চেকিং হয়, বাট কোন স্টেশনে নামবেন তখন আবার চেক আউট করতে হয়। বেরোর টাইমে কার্ডটা আবার কম্পাস কার্ডটা ট্যাপ করতে, তখন ওরা ডিসাইড করে আপনি কোথায় নামছেন, ওই হিসাবে ভাড়াটা দিবেন। আর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম জোন 1-এর একরকম চার্জ, জোন 2 আর জোন 3 এদের আলাদা রকম চার্জ। জোন 1 আই গেস 107 সামথিং, আর জোন 2 ওদের 150, আর জোন 3 189 to 190 এরকম মনে হয়। জোন 3 পাস নিলে পুরো ভ্যানকুভার এই মাথা থেকে ওই মাথার দিকে আপনি যেতে পারেন। এটা তো লাগে না। আপনার জব আর বাসা যদি জোন 1 হয়, আপনার জন্য খুবই ইজি হবে। প্রথম আসে স্ক্রিনে বলে দেয় কখন কোনটা আসবে। আমি ওয়াটার ফ্রন্টের সাইডে যাবো, আমাকে ট্রেনটাই যেতে হবে। আমরা এখন শহরের মাঝখানে আছি, একটা টানেলের মধ্যে। এক্সিট নিতে হবে। তখন আমার ইয়েটা দেখাচ্ছে কতটুকু কাটা হয়েছে, জায়গা বুঝে আর কি। সামনে আমার বাসটা, এখান থেকে একটা বাস ধরবো ভার্সিটির উদ্দেশ্যে, কারণ এখান থেকে ভার্সিটি আমার আরও 2 কিলো। চলে আসলাম, এবার সোজা যেতে হবে, কিছুক্ষণ হাঁটা, 300-400 মিটার একটা ডিস্টেন্স আর কি। গাড়ির মধ্যে অনেক ভিড় ছিল, তাই কথা বলা যায়নি।
একটা জিনিস মেনশন করা হয়নি, কম্পাস কার্ড একবার ট্যাপ করার পর ওটার ভ্যালিডিটি 1.5 ঘন্টার মতো থাকে। মানে ওই 1.5 ঘন্টার মধ্যে আপনি বাস থেকে ট্রেন, ট্রেন থেকে বাস, তারপরে সি বাস উঠেন, যা আসে না, আনলিমিটেড। জাস্ট আপনার ওই ট্যাপটা যে টাকাটা কাটছে ওটা 1.5 ঘন্টার জন্য ভ্যালিড থাকবে, এর মধ্যে যত ট্রাভেল করেন ডাজেন্ট ম্যাটার। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে মনে হয় এমন একটা সিস্টেম আছে, হয়তো বা এটা 2 ঘন্টার জন্য ভ্যালিড, বাট এখানে 1.5 ঘন্টা 90 মিনিটস এর মধ্যে আপনি ট্রাভেল করতে হবে। কাজ চলছে তাই আমাদের একটু সাইড হয়ে যাওয়া লাগছে। ওই যে আমাদের ইউনিভার্সিটি। এই যে ঠিক 2টা ওভারব্রিজের মাঝামাঝি এই ভার্সিটিটা। এই যে আমার হাতের ডান দিকে হচ্ছে ওয়েস্ট বিল্ডিং আর বাম দিকে হচ্ছে ইস্ট বিল্ডিং। আমার আজকে ক্লাস ওয়েস্ট বিল্ডিংয়ে। এই যে ক্যানাডা ওয়েস্ট, এই পাশেও লেখা আছে, ওই পাশের বিল্ডিংও লেখা আছে। এন্ট্রি গেট পুরোটাই তাদের, আর ওই পাশের পুরোটাও তাদের। স্টুডেন্ট দেখা যাচ্ছে। আর বিল্ডিংয়ের নিচে নিচে কিছু ক্যাফেটেরিয়া পাওয়া যাবে, যেটা ওদেরই এনলিস্টেড। ওখানে কিছু কফি শপ আছে। আর এটার ওই পাশে একটা ব্যাংক আছে, স্কশিয়া ব্যাংক, যেটা বেশ রেপুটেড। নিউ কমার্সদের জন্য বেশ হেল্পফুল ওই ব্যাংকটা। উইদাউট এনি রিকোয়ারমেন্টস ওরা আপনার ক্রেডিট কার্ড দিয়ে থাকে, কোনো ক্রেডিট হিস্ট্রিও লাগে না। তাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওখান থেকে আপনার অ্যাকাউন্ট করে। আর এছাড়াও আরবিসি আছে, টিডি ব্যাংক আছে, আর অনেক ব্যাংক আছে। যেদিকে তাকাবো ওইদিকেই প্রতিবেশী। মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে চলে আসছে। সবচেয়ে বেশি এখানে এশিয়ানসের পরে আপনার প্রতিবেশী, তারপর Next stop, Smythe Street. 2 ঘন্টা ছিল, কিন্তু মনে হচ্ছে বছর কেটে গেল। এখন এখান থেকে নেমে স্টেশনে উঠবো, আবার বাসার উদ্দেশ্যে। আগের বার ওই সাইড দিয়ে গেছিলাম, এই মাঠটার সাইড দিয়ে যাইনি। এবার আসলাম, বিকেলে অনেক অ্যাক্টিভিটি হয়, কারণ মোস্টলি অফিস আওয়ার 4টা থেকে 5টার মধ্যে শেষ হয়ে যায়। এরপরে সবাই তার ফ্যামিলিকে টাইম দেয়, তো অনেক অ্যাক্টিভিটি হচ্ছে। কেউ ভলিবল খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ তার পেটকে ঘুরাইতে আনছে। এখানে বিকাল হলে অনেকেই বাসার পোষা কুকুর, বিড়াল এগুলা ওয়াকিংয়ে নিয়ে আসে। মানুষ থেকেও ওদের ভ্যালুটা বেশি দেওয়া হয় ওদের ক্ষেত্রে।
আমাদের বাসা এই বাসাটার পিছনে, যে বাসায় উঠবো আর কি। এই বিল্ডিংগুলো অ্যাপার্টমেন্ট। বাসার সামনে সবাই বসে আড্ডা দিচ্ছিল, এভাবেই সময় কাটায় সবাই। আমাদের দেশে তো অফিস শেষ করে আস্তে আস্তে রাত, ফ্যামিলিকে টাইম দিবে কখন আর। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সামার টাইমে আপনার সন্ধ্যা হয় 9:30টার দিকে, আর রাত হতে হতে 10:30, 11টা, এই আর কি। আজকে এই পর্যন্তই, এভাবেই ডেইলি চলতে থাকবে। কালকে আরও 2টা ক্লাস আছে, সপ্তাহে আমার 2 দিনই যাওয়া লাগে, একদিন 2বার আর একদিন একবারই, আর বাকি সব অনলাইন। ঠিক আছে, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।